হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো 9-10-এর মতো 11-12-এরও আপনাদের যে অ্যান্সার কি সেটা গতকাল রাত্রিবেলা পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো কালকে ভিডিওটি দিতে পারিনি, তো আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাই। এখানে আপনাদের আমি কয়েকটা গুরুত্বপূর্ণ যে সমস্ত সাবজেক্ট রয়েছে, তো সেই সাবজেক্টগুলোর আপনাদের মাস্টার যে অ্যান্সার কি রয়েছে সেটা দেখাবো। আপনারা এখান থেকে অবশ্যই মিলিয়ে নিয়েছেন আপনাদের কত হচ্ছে, যেহেতু কোশ্চেন ওএমআর শিট সবই আপনারা কার্বন কপি সব পেয়ে গিয়েছিলেন। তো সেটা মিলিয়ে আপনাদের কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেটার উপর বেস করে আমি 11-12-এর উপরও একটা আপনাদের মেন যে সমস্ত সাবজেক্ট রয়েছে আপনারা যেগুলো বলবেন, তো সেগুলোর উপরে আমি চেষ্টা করব আপনাদের কাট অফ দেওয়ার। তো এটা ফার্স্ট আপনারা দেখুন বেঙ্গলি, এটা হচ্ছে মাস্টার অ্যান্সার কি সেই আগের মতোই, অর্থাৎ 9-10-এর যে সিস্টেম ছিল সেই মতোই আপনাদের দেওয়া হয়েছে। অ্যান্সার কি আপনাদের যা আছে সেরকম দেওয়া আছে, এবার আপনাদের মাস্টার অ্যান্সার সিট মাস্টার নাম্বার যেটা রয়েছে সেটা দেখে দেখে আপনাদের মিলাতে হবে যে কত নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আপনাদের সি হবে, ঠিক আছে। তো সেইটাতে আপনাদের কোশ্চেন নাম্বার থাকবে আর এটাতে আপনাদের অ্যান্সার কি। তো এটা ফার্স্টে আপনাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাংলা, ঠিক আছে। এটা আপনাদের বাংলা। এটা আপনাদের বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োসায়েন্স, এখানেও আপনাদের 7টি কোশ্চেন রয়েছে। এরপর আপনাদের কেমিস্ট্রি, নেক্সট আপনাদের কমার্স, নেক্সট আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান, নেক্সট আপনাদের কম্পিউটার সায়েন্স, নেক্সট আপনাদের ইকোনমিক্স, এরপর আপনাদের ম্যাথমেটিক্স, নেক্সট আপনাদের ফিজিক্স, নেক্সট আপনাদের স্ট্যাটিস্টিক্স, নেক্সট আপনাদের সোশিওলজি, তারপর আপনাদের পল সায়েন্স রয়েছে, নেক্সট আপনাদের রয়েছে ফিলোসফি, ফিলোসফির পর রয়েছে আপনাদের নিউট্রিশন, এরপর রয়েছে হিস্ট্রি, এরপর রয়েছে আপনাদের বেঙ্গলি, এরপর রয়েছে আপনাদের ইংলিশ, দেখাচ্ছি আপনাদের আমি আর কিছু বাকি রয়ে গেল দেখি। এডুকেশন, এটা আপনাদের ইংলিশ তো আপনাদের দেখালাম, হিস্ট্রিও আপনাদের দেখিয়েছি, জিওগ্রাফি এটা, আরও অনেক সাবজেক্ট আপনাদের রয়েছে। এবার আমি আপনাদের একটু মাস্টার যে এগুলো রয়েছে, মাস্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আপনাদের ইম্পর্ট্যান্ট রয়েছে যেমন পল সায়েন্স রয়েছে, সোশিওলজি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনাদের একই অ্যান্সার কি রয়েছে,
এই দেখুন, অর্থাৎ উপরেরগুলো আপনাদের বুকলেট নাম্বার। আর 1 নম্বর মাস্টারে বুকলেট এ 50 নম্বর দাগের অ্যান্সার হচ্ছে আপনাদের যে সাবজেক্ট আছে তার যে 1 নম্বরে যেটা থাকবে সেই, যদি তোর সি থাকে তাহলে বুকলেট নাম্বার এর 50 দাগের অ্যান্সার হচ্ছে সি। বুকলেট বির 21 দাগের অ্যান্সার হচ্ছে সি। বুকলেট সির 55 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। বুকলেট ডির 19 নম্বর দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। আশা করি যারা 11-12 দিচ্ছেন তারা 9-10ও দিয়েছেন, তো আগের বারের জিনিসটা আপনারা বুঝে গেছেন। তো এটা আর বেশি আপনাদের মানে বোঝানোর কিছু নেই। আর এটা আমি আগেও যখন 9-10-এ বেরিয়েছিল তখন আপনাদের আমি বলেছিলাম। আচ্ছা, এখানে এই যে মাস্টারটা রয়েছে, এখানে কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, বায়োসায়েন্স রয়েছে, ফিলোজফি, সংস্কৃত, অর্থাৎ এতগুলো সাবজেক্টের আপনাদের একই মানে অ্যান্সার। প্রত্যেকটা সাবজেক্টের কোনো না কোনো সাবজেক্টে যদি কোনো একটা দাগের ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাকি সাবজেক্টগুলোরও ভুল হয়ে যাচ্ছে। এটা কীভাবে ঠিক করবে সেটাই এখন দেখার। এই যে এখানে এটা রয়েছে। আচ্ছা দেখি তারপরে কী রয়েছে। এখানে ইম্পর্টেন্স কমার্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, নিউট্রিশন রয়েছে। আচ্ছা, নেক্সট যে মাস্টারটা রয়েছে এখানে দেখুন, এখানে ইভিএস রয়েছে, স্ট্যাটিস্টিক্স, আচ্ছা সাইকোলজি রয়েছে, এডুকেশন রয়েছে। এটা দেখি কী রয়েছে, এটা আপনাদের দেখালাম। আচ্ছা, এইখানে একটা মাস্টার রয়েছে দেখুন, এটাও আপনাদের দেখিয়েছি। তো মোটামুটি পুরোটা আপনাদের কভার হয়ে গেছে। যারা আপনাদের এক্সাম দিয়েছেন তারা অবশ্যই লগ ইন করে তাদের যে এইটা সেটা দেখতে পারবেন, অ্যান্সার কী যেটা। এবার যারা ধরুন এক্সাম দেয়নি কিন্তু মানে অ্যাজ এ টিচার তারা সব অ্যান্সার কি দেখতে চাইছেন, তো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, আমি দিয়ে রাখলাম। আপনারা পজ করে করে সেটা দেখে নিতে পারেন, বা আপনারা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা এর যে বিভিন্ন ছবি সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ভিডিওটা জেনারেলি করার মানে আমার চ্যানেলে আমি রাখলাম। আর বিভিন্ন যে ক্যান্ডিডেট যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত কমেন্ট সেটার জন্য আশায় রইলাম। ধন্যবাদ সবাইকে।